নমস্কার। আজকের আপডেটটি হলো সম্পূর্ণ সিএসসির উপরে। আমরা যারা সিএসসি সঞ্চালক আছি অর্থাৎ সিএসসি থেকে মানি ট্রান্সফার, এইপিএস, মাইক্রো এটিএমের কাজ করি, তো আমরা কিন্তু এই সমস্ত কাজগুলি ডিজিপে থেকে করে থাকি, ডিজিপে লাইট থেকে। তো ডিজিপি লাইটে ইদানিং একটি সমস্যা আসছে, সেটি হলো ইউজার আইডি পাসওয়ার্ড লিখে যখনই আমরা সাইন ইন করতে চাচ্ছি, আমাদের সামনে একটি মেসেজ শো করছে যেখানে লেখা আসছে লগ ইন ফেল্ড, ইউজার হ্যাজ বিন টেম্পোরারিলি ডিসেবল, কন্ট্যাক্ট অ্যাজ অ্যাডমিন। এই এসএমএসটা দেখা মাত্রই কিন্তু আমাদের মনে একটা ভয়ের কাজ করে। আমিও ভয় পেয়েছিলাম। যেদিন থেকে এই আইডিটি খুলছে না, এই মেসেজটি শো করছে, তার কিছুক্ষণ আগে আমার কাছে একটি মেল এসেছে। তখন আমি সেই মেল আইডিটি বুঝতে পারিনি কি কারণে এসেছে। তারপর যখন আমি আবারও লগ ইন করছি কোনো একটি ট্রানজ্যাকশন করার জন্য, তখন দেখছি এই মেসেজটি আমার সামনে শো করছে। ডিজিপি লাইট কাস্টমার কেয়ারে ফোন করি, সেখানে আমি এই বিষয়টি সমস্ত তথ্যটি তুলে ধরি। ওনারা আমাকে একটি ফোন নাম্বার দিয়েছে, দিয়ে পরে বলেছে ওখানে আপনি হাই লিখুন, আমি আপনাকে একটি নতুন লিঙ্ক প্রোভাইড করছি। আমি সেই কথা অনুযায়ী ওখানে এসএমএস করি এবং ওনারা আমাকে একটি লিঙ্ক প্রোভাইড করে। সেই লিঙ্কটি হলো ডিজিপি লাইট 2। দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ড্যাশবোর্ড খুলে গেছে, অর্থাৎ ওনাদের যে পুরনো পোর্টালটি ছিল ওটি কিছু আপডেট হয়ে নতুন একটি পোর্টালে পরিবর্তন হয়েছে। আমার কাছে যে মেলটি এসেছিল, হয়তো তোমাদের কাছেও সেই মেলটি এসেছে। ডিজিপি লাইটে যে মেল আইডিটি দিয়েছিলে সেখানে যদি একবার চেক করে থাকো, অবশ্যই দেখতে পারবে লেখা থাকবে ওয়েলকাম টু দ্য CSCW 297 ফ্যামিলি। এখান থেকে একটি মেল তোমাদের মেলে কিন্তু আসবে। এই মেল আইডিটি আসলে বুঝতে পারবে তোমাদের আইডি স্থানান্তর হয়ে গেছে নতুন পোর্টালে। তো তোমরা এই পোর্টালটি লগ ইন করবে। এই পোর্টালটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে আসার পর প্রথমে তোমরা যে কাজটি করবে সেটি হলো এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে। ফরগেট পাসওয়ার্ড ক্লিক করা মাত্রই তোমরা কিন্তু নতুন একটি আইডি, তোমাদের আইডি তো ওটি থাকবে কিন্তু পাসওয়ার্ডটি নতুনভাবে তৈরি করতে হবে। নতুনভাবে পাসওয়ার্ডটি তৈরি হয়ে গেলে এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন তোমরা লগ ইন করবে, তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 ডিজিট ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে ফিল করে ভেরিফাই অপশনে ক্লিক করবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু তোমাদের মার্চেন্ট বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হবে। লগ ইন হলে এখানে কিছু অ্যাডস চলে আসবে, সেগুলোকে তোমরা এখান থেকে কেটে দেবে। কাটার পর কিন্তু তোমরা একদম সম্পূর্ণ নতুন ড্যাশবোর্ডে চলে আসবে। তো আগের ড্যাশবোর্ডে থেকে এই ড্যাশবোর্ডে কিছু পরিবর্তন করা হয়েছে এবং কিছু সার্ভিস যুক্ত করা হয়েছে, যে সার্ভিসটি পুরনো পোর্টালে ছিল না। তো সেই সার্ভিসটি হলো, আমরা যদি এই যে বাঁদিকে সার্ভিস লেখা যে অপশনটি আছে এখানে যদি আমরা চলে আসি, এখানে মানি ট্রান্সফার, ইউনিফাইড এইপিএস, আধার পে, মিনি এটিএম, এগুলো কিন্তু ওই পোর্টালও ছিল। এখানে যেই সার্ভিসটি যুক্ত করা হয়েছে সেটি হলো এইপিএস এর ভিতরে আছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমাদের এবার ডিভাইস চুজ করতে হবে, অর্থাৎ আমরা যে ডিভাইসটি এই মেশিনের সাথে যুক্ত আছে এটি এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমার আপাতত মান্ত্রা L0 ডিভাইসটি আছে, এটি এখান থেকে নিয়ে কানেক্ট ডিভাইস অপশনে ক্লিক করতে হবে। এবার এখান থেকে প্লিজ ভেরিফাই আইডেন্টি ক্লিক করতে হবে। এবার এখানে তোমরা দেখো নতুন কিছু সার্ভিস বলতে আগের যে টাকা তোলা বা মিনি স্টেটমেন্ট বা ব্যালেন্স ইনকোয়ারি যে ড্যাশবোর্ড ছিল সেটি কিন্তু একটু অন্যরকম ভাবে চলে এসেছে। তো এগুলো তো আমরা সবাই জানি। এবার যে জিনিসটি যুক্ত করা হয়েছে সেটি হলো, উপরে দেখো লেখা আছে ব্যালেন্স ইনকোয়ারি, ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট। এবার পাশে থাকা যে অ্যারো চিহ্নটি আছে এইটিকে যদি আমরা ক্লিক করি, এখানে দেখো নতুন একটি অপশন যুক্ত হয়েছে, যেটি হলো ক্যাশ ডিপোজিট। আমরা কিন্তু এখান থেকে ক্যাশ ডিপোজিট করতে পারবো। সবগুলো ব্যাংকে নয়, এখানে কিছু কিছু ব্যাংক আছে যেগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি, আর কিছু ব্যাংক আছে যেগুলো আমাদের এখানে নেই। তো আমরা যদি সেই ব্যাংকের লিস্ট একবার দেখি, এখানে আমরা ক্লিক করে সমস্ত ব্যাংকের লিস্ট দেখতে পারি। আর উপরে কিছু ব্যাংক রাখা আছে, অর্থাৎ যেগুলো ব্যাংক আমরা প্রায় কাজ করে থাকি, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। এই ব্যাংকগুলো আমাদের আশেপাশে আছে, তো সেই ব্যাংকগুলোর লিস্ট উপরেই আছে। এছাড়াও যে ব্যাংকগুলো আমরা দেখতে পাচ্ছি না সেগুলো হলো আদার্সে ক্লিক করতে হবে। আদার্সে ক্লিক করার পর আমরা যদি এই নিচে একটি বক্স খুলে গেল, এখানে ক্লিক করি, সব 22 থেকে 23টা ব্যাংকের নাম এখানে আছে। তো সেই ব্যাংকগুলো এখান থেকে চেক করে নিতে পারো। এই স্মল ফাইন্যান্স ব্যাংক, আন্ধ্রা প্রগতি গ্রামীণ ব্যাংক, এক্সিস ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, চৈতন্য গোদাবরী, সিটি ইউনিয়ন ব্যাংক। তো এই ব্যাংকগুলো কিন্তু এখানে আছে। তো এই ব্যাংকগুলোতে টাকা ডিপোজিট হচ্ছে কিনা আমি এখনো ট্রাই করে দেখিনি। যদি তোমাদের এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তো একবার ডিপোজিট করে দেখে নিও ডিপোজিট হচ্ছে কিনা। বাদবাকি যে প্রসেসগুলো আছে, ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি, এগুলো আগের পোর্টালেও ছিল, তো নতুন করে দেখানোর কিছু নেই। তো এখানে এগুলোই ছিল আপডেট। আর
মোবাইলে যে অ্যাপসটি আছে সেটিরও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পর প্রতিটি সার্ভিসের জন্য আলাদা আলাদা অ্যাপস ডাউনলোড করতে হবে, তারপরে তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আর পুরনো পোর্টালে অর্থাৎ এই পোর্টালে যেই ব্যালেন্সটা তোমার ছিল, তোমাদের হয়তো টাকা ওঠানোর বা ট্রান্সফারের ওয়ালেটে যে অ্যামাউন্টগুলো ছিল সেই অ্যামাউন্টগুলো কিন্তু নতুন যে পোর্টালটি তোমরা খুলবে এখানে পেয়ে যাবে। অর্থাৎ উপরে ট্রান্সফার অ্যামাউন্ট এবং তোমাদের যে উইথড্রল অ্যামাউন্ট যেগুলো ছিল সব এখানে শো করবে। তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, শুধু পোর্টালটি চেঞ্জ হয়েছে, কিন্তু এই পোর্টালটি এখন অবধি বন্ধ হয়নি। আগের পোর্টালের থেকে নতুন পোর্টালটি অনেকটি ফাস্ট। আমি দু একটির উইথড্রল করে দেখেছি, আগেতে যে সময়টি লাগতো তার থেকে কম সময় লাগে এই পোর্টালে। তো তোমরা নির্ভয়ে এই পোর্টালটি ব্যবহার করতে পারো, এটি অথরাইজ একটি পোর্টাল। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সমস্ত বন্ধু বান্ধব এই নতুন আপডেটটি জানতে পারে। দেখা হচ্ছে পরে আর একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।